হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা আপনাদের সাথে আপনারা যদি একজন বিগিনার হয়ে থাকেন, আপনারা এই বিষয়গুলো ফেস করতে পারেন, কিংবা যারা এখনো ফেস করেননি, আপনারা যাতে আগে থেকে জেনে নিয়ে আপনারা যাতে এই বিষয়ে আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারেন, সেজন্য আমি আজকের ভিডিওটি তৈরি করছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিগিনার আছেন আপনাদের জন্য। আই হোপ যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা শুনবেন। আমি আপনাদের সাথে যা যা শেয়ার করব প্রতিটি বিষয়ে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ধরনের ঘটনা আপনার সাথে কিন্তু ঘটতে পারে। আপনার সাথে বিভিন্ন স্ক্যাম হওয়ার জন্য কিংবা মনে করেন যে আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্য কিন্তু বহু মানুষ বসে আছে। কারণ আপনি যখন একজন বিগিনার থাকেন, আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা ট্র্যাক করে ফেলে যে আপনি একজন বিগিনার। এবং একজন বিগিনার লেভেলে স্বাভাবিকভাবে অনেক কিছু কিন্তু আমাদের অজানা থাকে। আমরা কিন্তু কোনো কিছু যখন শিখি বা জানি, কিভাবে শিখি? আমরা দেখে শিখি বা ঠেকে শিখি, তাই না? তো আপনি তো এখন পর্যন্ত সেই প্রসেসটি আপনার শুরু হয়নি। সো স্বাভাবিকভাবে আপনি অনেক কিছু এখনো জানেন না। তো তখন দেখা যায় যে আপনাকে তাদের ওই ট্র্যাপটাতে ফালানো খুব সহজ হয়ে যায়। তো আপনারা যদি ট্র্যাপে না পড়েন এবং আপনাদের জন্য কি কি ট্র্যাপ পেতে রাখা হয়েছে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করছি। তো প্রথমে যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এরকম অনেক টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি। আমার প্লেলিস্ট আছে, দেখবেন এখানে। এই যে আমার টিপস এন্ড ট্রিক্স নামক প্লেলিস্ট আছে, যেখানে আমি আপনাদের সাথে এসব বিষয় শেয়ার করেছি। তো আপনারা এগুলো দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আজকে যে বিষয়টা সেটা নিয়ে কথা বলি। তো দেখেন, আপনারা যখন বিগিনার থাকেন, আপনারা যে কোনো স্কিল নেন না কেন, যে স্কিলই শিখে থাকেন, যেমন আমি ধরে নিই আপনারা লিড জেনারেশনের কাজ শিখেছেন বা ডেটা এন্ট্রির কাজ শিখেছেন, কিংবা কন্টেন্ট রাইটিং এর কাজ শিখেছেন, বা মনে করেন কিওয়ার্ড রিসার্চের কাজ শিখেছেন। আমাদের যে সাইকোলজিক্যাল মাইন্ড আসলে কিভাবে কাজ করে, আমরা ফার্স্টে কি করি, আমরা সহজ জিনিসটা আগে শিখি। আমরা মনে করি যে সহজ কাজটা আমি আগে শিখে ফেলতে পারবো, এটা নিয়ে আমি কাজ করি বা এটা আমি কাজ করতে পারবো, তো আমি এটা নিয়ে আগে। তো প্রবলেম হচ্ছে কি, যে সহজ কাজ যেমন সহজে শেখা যায়, একইভাবে ওই সহজ কাজের জন্য আপনাকে সহজভাবে ট্র্যাপেও ফেলানো যায়। আপনি যদি আজকে কোনো বেটার স্কিল আমি এই জন্য বলতেছি, কারণ ওই ধরনের স্কিলের শিখতে গেলে আপনাকে অনেকটা টাইম ইনভেস্ট করতে হবে, এবং আপনাকে ওই ধরনের কাজ শিখলে কেউ আপনাকে সহজে বোকা বানাতেও পারবে না। এক্সাম্পল, ওই কাজগুলো কোনগুলা, যেমন আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখেন, যেমন কোডিং এর কাজ, যেটা সবাই পারে না। হ্যাঁ, কোডিং এর কাজ কঠিন আছে, সবার কোডিং নলেজ থাকে না, কোডিং লজিক্যাল মাইন্ড থাকে না। বাট যাদের থাকে, তারা যদি কোডিং বিষয়ে কাজ শিখতে পারে, তাদেরকে কেউ ট্র্যাপে ফেলতে পারবে না। কি ধরনের ট্র্যাপ সেটা আমি বলতেছি সামনে। তারপর মনে করেন আপনি যদি বিভিন্ন অ্যাড রিলেটেড কাজ শিখেন, অ্যাড রান করার কাজ, তখন আপনাকে ট্র্যাপে ফেলতে পারবে না। তো এই ধরনের যে বিষয়গুলো আছে, যেমন এসইওর কাজ করার জন্য আপনাকে একটা ডোমেইনের অ্যাক্সেস দিতে হবে। তো কারোর এত ঠেকা পড়ে নাই যে আপনাকে ট্র্যাপে ফালানোর জন্য তার কেনা ডোমেইনে আপনাকে অ্যাক্সেস দিয়ে আপনার জন্য ফাঁদ পাতবে। হ্যাঁ, তো এই ধরনের কাজের ক্ষেত্রে টার্গেট করা যায় না বিগিনারদের। তো টার্গেট কোন কাজগুলোতে করে, যে কাজগুলো করতে পারা সহজ। এখন দেখেন, আপনি যদি আজকে একজন যে কোনো কাজ, যেমন সহজ স্কিল গুলো আমি বলতে চাচ্ছি, যেমন সহজ স্কিল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যেই কাজের পোর্টফোলিও আসলে নিজে নিজে তৈরি করা যায়। লাইক আপনি যদি আজকে লিড জেনারেশন কিংবা ডেটা এন্ট্রি কাজ শিখেন বা কিওয়ার্ড রিসার্চের কাজ শিখেন, আপনি কিন্তু সহজেই আপনি নিজের মতো করে আপনি নিশ টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে আপনি কিন্তু আপনার জন্য আপনি প্র্যাকটিস ফাইল নিজে নিজে তৈরি করতে পারবেন। বাট আপনাকে যদি বলি আপনি যে এসইওর জন্য একটা পোর্টফোলিও তৈরি করেন, আপনার কাছে কোনো ডোমেইনের অ্যাক্সেস আছে, বা আপনি কোনো ডোমেইন কিনছেন যে আপনি একটা পোর্টফোলিও রেডি করতে পারবেন, যে আমি একটা, এই যে দেখেন আমি মেইন ডোমেইনে কাজ করছি, সেটা কিন্তু করতে পারবেন না। ঠিক একইভাবে আপনি যদি একজন রিয়েল ক্লায়েন্টের অ্যাড রানের কাজ না করেন, তাহলে কিন্তু আপনি অ্যাড রান করারও কোনো পোর্টফোলিও আপনি তৈরি করতে পারবেন না। বাট বাকি কাজগুলো যেগুলো প্রথমে বললাম, সেগুলো কিন্তু ওগুলোর কাজের ফাইল আপনি নিজে নিজে তৈরি করে বায়ারকে দেখাতে পারবেন, এই যে দেখো আমি প্রিভিয়াসলি কাজ করছি, এটা হচ্ছে আমার পোর্টফোলিও। বাট এসইও, অ্যাড রান কিংবা ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্য আপনি একদম রিয়েল ক্লায়েন্ট লাগবে, আদারওয়াইজ আপনি কোনো পোর্টফোলিও প্র্যাকটিস ফাইলের কোনো পোর্টফোলিও আপনি রেডি করতে পারবেন না।
তো এই জন্য দেখা যায় যে কি হয়, এখন আপনাদেরকে বিষয়টা বলি। আপনারা যখন ওই কাজগুলো শিখবেন, আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন আপনারা আপনাদের কাজের মার্কেটিংটা করেন, আপনারা যখন বলেন যে আমি আপনাদের জন্য লিড এনে দিব, আমি ডেটা এন্ট্রি কাজ জানি, আমি কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবো, দেখবেন আপনার কাছে এসব বলবে যে ঠিক আছে নাও, এই হচ্ছে তোমার টার্গেটেড কান্ট্রি, এই হচ্ছে তোমার লোকেশন, হ্যান ত্যান এইগুলো বলে বা টার্গেটেড নিশ বলে আপনাকে বলবে স্যাম্পল দাও। কাহিনী হচ্ছে আপনি না হয় এটা চিন্তা করে ভাবলেন আচ্ছা সে তো আমার কাছে স্যাম্পল চাইছে, ওকে স্যাম্পলটা আমি তৈরি করে পাঠাই দিই, পরে স্যাম্পল দেখার পর পছন্দ হলে সে আমাকে হায়ার করবে তার বিগ প্রজেক্টের জন্য। এখানেই হচ্ছে ট্র্যাপটা, কারণ স্যাম্পল শুধুমাত্র আপনার একার কাছে চাওয়া হয় নাই, এই স্যাম্পল সে আরো হাজার হাজার মানুষের কাছে চাইছে। ধরেন আমি একজন স্ক্যামার সাপোজ, এবং আমার সামনে 10 জন মানুষ আছে যারা কিনা আমি একটা গ্রুপে গিয়ে বা কোনো জায়গায় তাদের প্রোফাইল ঘেটে টেটে আমি পেলাম যে তারা হচ্ছে কাজ করতে চায়, তারা কাজ হন্য হয়ে খুঁজতেছে। এখন আমি 10 জনকে টার্গেট করে আমি একটা মনে করেন বড় ক্লায়েন্টের কাজ পেলাম, যে কাজটা আমি নিজে করতে চাচ্ছি না। তখন আমি কি করব, এই কয়জনকে আমি টার্গেট করে বলবো যে তুমি আমাকে স্যাম্পল দাও, তাহলে আমার স্যাম্পল পছন্দ হলে আমি তোমাকে হায়ার করব। এই স্যাম্পলের কথা বলে আমি আমার কাজটা আমি তাদেরকে দিয়ে করাই নিলাম। তো বেসিক্যালি ঘটনা এটাই ঘটে। ইনফ্যাক্ট রিসেন্টলি একটা ঘটনা ঘটছে আমার পরিচিত একজনের সাথে। সে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কাজ করে। তো ওর কাছে অলরেডি বিভিন্ন কন্টেন্ট নিশের উপর কন্টেন্ট অলরেডি ওর রেডি করা আছে। এখন কোনো ক্লায়েন্ট যদি আসলেই তাকে কাজ দিতে চায়, তো অলরেডি ওর কাছে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো দেখে যাচাই বাছাই করে নিক। মানে যারা কেউ যে ট্র্যাপটা ফেলায় না, তাদের কথা হচ্ছে আমি তো আপনার কাজ জানি না, আপনি কেমন কাজ করেন, আমি আপনাকে কিভাবে হায়ার করব, আপনাকে তো একটা ডেমো দিতে হবে। এই ডেমো দেওয়ার নাম করে বেসিক্যালি তারা আপনাদেরকে দিয়ে খাটায় নেয়। তো এই ডেমো আপনারা যেটা করবেন আগে থেকে রেডি করে রেখে দিবেন, যেহেতু এগুলো নিজেই তৈরি করা যায়, নিজেরা সবকিছু সিলেক্ট করে। পরে যদি আপনাকে বলে, আপনি আপনার রেডিকৃত যে ডেমোটা আছে সেটা দেখাই দিবেন। তাদের যে নিশ থাকে বা টার্গেটেড লোকেশনের উপর বেস করে যেটা করতে বলে ওটা করবেন না, ওটা একটা ট্র্যাপ। আপনি বলবেন এই যে দেখেন আমার তো অলরেডি রেডি করা আছে, আপনার যদি পছন্দ হয় যে আমি তো এরকম কাজই করে দিব, আপনি আমাকে যে লোকেশন দিচ্ছেন বা যে নিশ দিচ্ছেন আমি তো সেই নিশ এবং লোকেশনের উপরে এভাবেই কাজ করব। সো আপনি আমার প্রিভিয়াস ফাইলগুলো দেখেন, যদি পছন্দ হয় হায়ার করেন, আর পছন্দ না হলে মানে ওটার বলার দরকার নেই, পছন্দ হলে হায়ার করবেন, ঠিক আছে। কিন্তু তারপরে যদি দেখেন নাছোড়বান্দার মতো আপনার পিছনে পড়ে আছে যে না আমি এটা দেখবো না, তুমি আমারটাই করো, আমারটা যেটা বলতেছে সেটা করলে আমি বুঝবো যে তুমি কাজ জানো কি জানো না, বুঝে যাবেন এটা ট্র্যাপ। আপনাকে দিয়ে ফ্রিতে কাজ করাই নিবে বেসিক্যালি তার কাজের জন্য। তো যেটা বলতেছিলাম ওই যে কন্টেন্ট রাইটিং এর কাজ, তো ওর কাছে অলরেডি অনেকগুলো নিশের উপর কন্টেন্ট তো রাইট করাই ছিল। তো বলছে যে এগুলা দেখেন, কিন্তু তার কথা হচ্ছে না তার যে কন্টেন্ট বা তার যে নিশ, সেই নিশের উপরে কন্টেন্ট রাইট করে দিতে হবে। তো এইভাবে যদি ওই ব্যক্তি আরো 10 জনের কাছে বা 20 জনের কাছে গিয়ে বলে, তাহলে তার মনে করেন যে সারা বছর ইনকামের ব্যবস্থা হয়ে গেল। এখন ওই নিশের উপরে সে সারা বছর ওই যে বিভিন্ন কন্টেন্ট রাইটারদের কাছ থেকে যে কন্টেন্ট গুলো সে নিছে ডেমো দেখার নাম করে, সেগুলো বেচে সে সারা বছর বসে বসে খাইতে পারবে। তো এই ট্র্যাপে আর কি পা দিবেন না। তো এটার জন্য যেটা বললাম ওই যে আপনার আগে থেকে রেডি করে রাখবেন, সেটা শো করবেন। যদি রাজি হয়, দেখবেন সে যদি রিয়েলি আপনাকে কাজ দিতে চায়, তাহলে আপনার প্রিভিয়াস ফাইল দেখেই সে আপনাকে দিবে, কারণ আপনিও তাকে শোই করতেছেন যে আপনি কিরকম কাজ জানেন বা কিরকম কাজ আপনি তাকে করে দিবেন। তার যেটা সে বলতেছে সেটা দিয়ে ডেমো দেওয়ার তো দরকার নাই। আপনি সে যেটা চাইতেছে সেটার উপরে আপনি রিয়েল কাজ করবেন। যখন সে আপনাকে হায়ার করে ফেলবে, আপনাকে যদি আউট অফ মার্কেট প্লেস হয় আপনাকে 50% আগে পে করে দিবে, কিংবা মার্কেট প্লেসে যদি হয় তখন তো হয়েই গেল, আপনাকে তো অফার করেই দিল, ওটা তো তার সমস্যা নেই, তখন আপনি কাজ শুরু করবেন। বাট ডেমো হিসেবে কখনো তারা যেটা দিতে বলে সেটা দিতে যাবেন না, ঠিক আছে। তো এটাই ছিল আমার আজকের সাজেশন। আই হোপ আপনারা বিগিনার হিসেবে এই ধরনের ভুল ভাল করবেন না, বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।